হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। আজকে কোনো ব্লগ করছি না বা কোনো ডিআইওয়াইও কিছু করছি না, বাট হ্যাঁ ডেফিনেটলি আজকে আমি এক্সপেরিমেন্ট করতে চলেছি। তোমরা সবাই জানো একদম পুরো গোটা দেশ, গোটা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা পুরো একদম গরম দাবদাহ হয়ে একদম অসহ্য, মানে নাজেহাল অবস্থা লিটারেলি। এরই মধ্যে ফেসবুকে ইনফ্যাক্ট ইউটিউবেও দেখছি অনেকেই সব অমলেট ভাজছে, মানে এই রোদ্দুরের সাহায্য নিয়ে অমলেট ভাজছে। দেন ইভেন একটা দুটো জায়গাতে দেখলাম মাছও ভেজে ফেলছে এবং অত্যন্ত কড়কড়েভাবে সেগুলো আর কি হয়েও যাচ্ছে খুব ভালোভাবে রেজাল্ট। তো আমি ভাবলাম সবাই যখন করছে, যদিও অনেক কোয়েশ্চেন জাগলো এগুলো কি আদৌ সত্যিকারের হচ্ছে নাকি এর ভেতর কোনো কলা কৌশল রয়েছে, তো সেই সব ডাউটস ক্লিয়ার করার জন্য ভাবলাম আমিও আজকে এক্সপেরিমেন্ট করি। তো আমিও আজকে চলে এসেছি, চেষ্টা করব, দেখি আমি ওদের মতো করতে পারি কিনা অমলেট। তো আমি আজকে ভেবেছি আজকে অমলেট করব। ছাদে যাওয়া একটু পসিবল হবে না, একটু প্রবলেম আছে, তো সেই জন্য এক্সপেরিমেন্টটা আমি ব্যালকানিতেই করব। তো চলো আমিও শুরু করছি, আর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ উইথ টেম্পারেচার অ্যান্ড টাইম সবটা ডিটেলস তোমাদের সাথে বাইরে প্রচণ্ড রোদ্দুর, আমি দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে টেম্পারেচার দেখাচ্ছে 41 ডিগ্রি আর ফিলস লাইক 42 ডিগ্রি, আর টাইম হচ্ছে দুপুর 1:27। বেশ, তো 1:27-এর সময় আমি এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে নিয়েছি একটা চাটু বা তাওয়া যাই বলো। সেটাকে আমি রেখে দিলাম ব্যালকানির রোদ্দুরে। সবাই এই সময় খুব ডিম ভাজছে, মাছ ভাজছে, সেগুলো খুব কড়কড়েভাবে ভেজেও যাচ্ছে। তো এটা কতটা সত্যি সেটা দেখার জন্য বা পরীক্ষা করার জন্য আমিও ভাবলাম একটু ট্রাই করি। তো এক্ষুনি এটাকে কিছু করবো না, এটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো। তারপর গরম হলে এর ওপর বাকি কাজগুলো করব। বাট বাইরে প্রচণ্ড গরম, মানে আমি ব্যালকানিতে আছি তাও দাঁড়াতে পারছি না। তো দেখা যাক রোদ্দুরে কতটা কি গরম হয় এটা, তারপরে বাকি কাজ করছি। তাওয়াটা দিয়ে আমি স্লাইডিং টেনে দিয়েছি, এত গরম। তো এখন আর একবার আমি চেক করছি, এখন 1:51, এখনও দেখছি টেম্পারেচার 41, বাট ফিলস লাইক 42 ডিগ্রি। আমি একটু তাওয়াটা হাত দিয়ে দেখেছিলাম, তাওয়াটা বেশ গরম হয়েছে। তো ভাবলাম আর একটু গরম হোক, তারপর এক্সপেরিমেন্ট স্টার্ট করব। তো ভাবলাম আর একটু আপডেট দিয়েই দিই, একটা 51-র আপডেট। এখন দেখে নাও বাজে 2:24, এখনও 41 ডিগ্রি আছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমার এইটা রেখেছি। এবার আমি এটাতে একটু সামান্য তেল দেব। তেলটা দিয়ে আমি একটু স্প্যাচুলা দিয়ে এটাকে একটু স্প্রেড করে নেব। গ্যাসে হলে এটা আরও তাড়াতাড়ি গরম হয়, সেটাই স্বাভাবিক। যেহেতু এটা নেচারের থ্রুতে গরম হচ্ছে, সেহেতু আমি এটাকে একটু টাইম দেব, 5 মিনিট মতো টাইম দেব। তারপর এর মধ্যে ডিম ছাড়ব, দেখি আদৌ এটাতে কোনো অমলেট ভাজা যায় কি না। তোমরাও দেখো, আমিও দেখি। 5 মিনিট হয়ে গেছে, আমি রান্নাঘর থেকে ডিমটা ভেঙে এনেছি, কারণ এখানে আমি এক হাত দিয়ে নয়তো ক্যামেরা করে ডিমটা ভাঙতে পারবো না। তো এটা একটু এখানে রাখি, আর একবার তোমাদেরকে টেম্পারেচারটা দেখিয়ে দিই। সেমই আছে, 2:30 বাজে, 41 ডিগ্রি। তো এবার আমি এটা ঢেলে দিচ্ছি তোমাদের সামনে, আমার নিজেরই ভয় লাগছে। ঢেলে দিলাম, এটা নিচে রাখলাম বাটিটা। কিছু তো আমি দেখছি না পরিবর্তন এখনো অবধি, কিন্তু এই জায়গাটা একটু সাদা সাদা, না অ্যাকচুয়ালি সাদা সাদা ধরছি আস্তে আস্তে। স্প্যাচুলাটা পরে দিচ্ছি, দেখি তো। এই যে এই জায়গাটা সাদা হয়েছে, এই জায়গাটা এখানটা মনে হচ্ছে গরমটা ধরেছে। দেখি কতক্ষণে এটা অমলেট হয়। প্রসেসিং চলছে কিন্তু, বাট বেশ স্লো প্রসেসিং। তো বেসিক্যালি আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করলাম, দেখলাম
ইভেন আগের ক্লিপসগুলো দেখলাম, কিন্তু আমি যে সাদাটা যেটাকে ভাবছিলাম যে একটু অমলেটের প্রসেসিং শুরু হয়েছে, বাট দেখলাম না, কুসুমটা আগে থেকেই ওই পোর্শনটা একটু সাদা হয়েছিল। এই যে এই জায়গাটা বলো বা এই জায়গাটা, ওটা কুসুমটাই আগে থেকে সাদা হয়েছিল। এবং এই যে আমি 15 মিনিট ওয়েট করলাম, আমি কিন্তু কোনো অমলেটের শুরু শেষ কোনো প্রসেসিংয়ে দেখতে পাইনি, যদিও বাইরে প্রচণ্ড গরম হাওয়া, প্রচণ্ড গরম আবহাওয়া, বাট স্টিল আমি কিন্তু অমলেট করে উঠতে এখনও অবধি সক্ষম হইনি। আমি জানি না যারা মাছ ভাজছে, ডিম ভাজছে, কী করে ভাজছে, কী করে তাদেরটা হচ্ছে, কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো অমলেটের সাদা অংশের সাথে তেলটা যেটা আমি দিয়েছিলাম ওটাই মিশে, ওটাই ভাসছে, কোনো থিকনেসও আসেনি এবং কুসুমও যেরকম থাকার সেরকমই আছে, কোনো রকম পরিবর্তনই কিন্তু হয়নি। ঠিক আছে, আমি আরেকটু ওয়েট করছি, লেটস সি কী হয়। কিন্তু আমার পুরোপুরি মনে হচ্ছে যে আমি এটা ফেল করছি। আমি জানি না বাকিরা কী করে এটাতে পাস করেছে, তার মধ্যে কতটা জোড়াতাপ্তি মিশে রয়েছে, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি যেটা হচ্ছে তোমাদেরকে টাইম, টেম্পারেচার সবটাই একদম লাইভ শেয়ার। আমি প্রায় আরও আধ ঘন্টা পর এলাম দেখতে যে কী কন্ডিশন দেখি, কিন্তু ডিমের অমলেটের কন্ডিশন যা ছিল তাই আছে, 1%ও কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। কাজেই তাওয়া কিন্তু বেশ গরম, কিন্তু আলটিমেটলি যা বুঝলাম বা এই পরীক্ষার ফলাফল যা দাঁড়ালো, তাওয়া যতই গরম হোক সেটা কিন্তু অমলেট করার জন্য সাফিসিয়েন্ট নয়। কাজেই যারা করছো ডিমের অমলেট থেকে শুরু করে মাছ ভাজা অবধি, তারা কী করে করছো, কী প্রসেসে করছো, প্লিজ আমাকে জানিও। আমি তাহলে ডেফিনেটলি সেই প্রসেস ট্রাই করব। প্রসেসটা যদিও আন্দাজ করতে পারছি, বাট আমি কিছু ডিসক্লোজ করতে চাই না। বাট এরকম বোকা বনো না তোমরা, বাকিরা যারা ভিডিওগুলো দেখছো, যারা উপভোগ করছো, অবাক হচ্ছ, প্লিজ নিজেরা হাতে কলমে এক্সপেরিমেন্ট করো, তাহলেই ফলাফলটা বুঝতে পারবে। আদারওয়াইজ বাকি তো চোখের সামনে দেখতেই পাচ্ছ। কাজেই আমি পুরোপুরি ফেল করে গেছি এবং আমি হাত তুলে দিচ্ছি এবং আমি সম্মানের সাথে সেটা বলতে চাইছি, তাতে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই। এই যে স্প্যাচুলার মতোই রয়েছে, বিশেষ কোনো কাজেও লাগেনি। তো হ্যাঁ, আমি অমলেট করে উঠতে পারিনি এই 40 ডিগ্রি সেন্টিগ্রেডেও। তেলের মতো তেল ভাসছে, ডিম একদিকে তেল একদিকে, কারোর সাথে কারোর কোনো বন্ডই হয়নি। তো আশা করি গোটা রেজাল্টটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার, আমাকে আলাদা করে আর কিছু বলার দরকার নেই। যদিও আমি ভিডিওতেই সব কথা শেয়ার করেছি, সবটাই তোমাদেরকে দেখিয়েছি, যেরকম বললাম যে টাইম, টেম্পারেচার সবটাই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, তো সেটাই দেখিয়েছি। আর হাতে নাতে যা ফল পেয়েছি সেটাও দেখিয়েছি। তো এটাই বলার তাদের উদ্দেশ্যে যারা এরকম করে অমলেট, দেন ডিম ভাজা তো একই কথা, মাছ ভাজাগুলো ভাজছে, প্লিজ তার পেছনে কলা কৌশলীগুলো বন্ধ করো। যদি সত্যিকারের কোনো এক্সপেরিমেন্ট করতে হয়, ডেফিনেটলি সেটা সৎভাবেই করা উচিত। তাতে তুমি ফেল করো বা পাস করো, ডাজন্ট ম্যাটার, আসল ব্যাপারটাই ম্যাটার করে। তো যাই হোক, আমার মনে হলো এবং আমি ফেল করেছি অমলেট ভাজতে গিয়ে, সেটা তোমরা দেখতেই পেলে। তো জাস্ট একটা এরকম মেসেজ দেওয়ার মনে করলাম, সেই জন্য দিলাম, আর বাকিটা তো তোমরা দেখতেই পেলে। সো ইয়েস, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার। সবাই গরমে ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর জল খাও, যতটা সম্ভব ঘরের ভিতরেই থাকো। সো টাটা, বাই, টেক কেয়ার। তো আমি এখানে কারোর নাম দেখাতে চাই না, কিন্তু শুধু লেখাটা দেখাতে চাই যে রোদে ডিম ভাজা, এবং তাদের কি রেজাল্ট সেটা দেখাচ্ছি। দেখো, ছাদে যাচ্ছে ডিম ভাজার জন্য, কড়াই ছাদে রেখে যাওয়া হলো। কড়াইতে তেল দিতে এসছে, তেল দিয়ে আবার রেস্ট নিতে চলে গেছিলেন উনি, তারপর আবার এসছেন ডিম ভাজার জন্য। অনেক গরম হয়ে গেছে কড়াই, অনেকটা তাপ, দেখি আমরা ডিমটা ভাজা যায় কিনা। বাপরে, কালার চেঞ্জও হয়ে গেল ডিম দেওয়ার সাথে সাথে, পুরো সাদা হয়ে গেল। বাহ, খুব সুন্দর ডিম ভাজা হয়েছে, দারুণ। বাহ, পুরো ঝুরঝুরে ডিম ভুজিয়া হয়ে গেছে একদম। বাহ, হ্যাঁ, পুরা কালার আসেনি। ঠিক। হ্যাঁ, খান। এটা দেখছি আরেকটা ভিডিও, সেও ডিম ভাজা খাবে বলে রোদ্দুরের মধ্যে চলে এসছে বাটি নিয়ে। আমি কারোরই কোনো নাম দেখাচ্ছি না, কারণ সবাই কষ্ট করেই ভিডিওগুলো বানিয়েছে।
তো বাহ, এনারও ডিম দেওয়ার সাথে সাথেই পুরো ডিম সাদা হয়ে গেছে। ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দেওয়ার পরে এবার ওতে একটু হালকা নুন দিয়ে দেবো। আমার মেয়েও চলে এসেছে। বাহ, ইনি আবার নুন ছড়িয়ে অমলেট বানাচ্ছেন, ভীষণ ভালো। দেওয়ার পরে বাহ, ভালোই হয়ে গেছে, এনার অমলেট একদম রেডি। বাহ, সুন্দর টেস্টি। এনারা চলে এসেছেন ছাতা নিয়ে ছাদে একদম মাছ ভাজা করতে। হ্যাঁ, মাছটা ভালো করে আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছেন। বাহ, খুব ভালো। কি হয় 2 ঘন্টা আগে নিচে আমরা দুজন এসে বসে আছি, মাছ ভাজবো 2 ঘন্টা আগে। দেখি ট্রাই করে দেখি কি হয়। এই এটা সত্যি যদি মাছ আরে বাপরে, তেলে দেওয়ার সাথে সাথে একদম চটচট করে ভাজছে, তেল ফুটছে। দেখুন দেখুন বন্ধুরা, দেখো মাছটা তো ফুটছে। হ্যাঁ হ্যাঁ, ফুটছে, চটচট করে ফুটছে। মাছটা ফুটছে, তো মাছ সত্যি যদি ভালো অপূর্ব অপূর্ব। বাহ, দাঁড়াতে পারবে না তো, প্রচন্ড পরিমাণে তাপ। যাই হোক, তারপর আবার আসতেছি নাকি। আমি একটু ক্যামেরাটা দাঁড়াও, আমি একটু সাইডে মানে এই পিঠটা হয়ে গেছে, আর ওই পিঠটা হতে একটু লেট হচ্ছে। পুরো কড়কড়ে মাছ ভাজা রেডি। কি দরকার আর গ্যাসে মাছ ভাজা ডিম ভাজা? এরকমই সব সবজি মাছ মাংস কেটে নিয়ে ছাদে চলে যান, তারপর এরকম কড়কড়ে মাছ ভাজা বানিয়ে ফেলুন। বাহ, রেডি, একদম সুন্দর।